কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। সিবিআইয়ের বড় সাফল্য, ইতিমধ্যেই কিন্তু সিবিআই আসাম থেকে অর্থাৎ গুয়াহাটি থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যার নাম অরূপ দাস ওরফে বাপি দাস। জানা যাচ্ছে 2রা অগস্ট 2021 সালে ভোট পরবর্তী হিংসার ফলাফল ঘোষণার দিন এই অভিজিৎ সরকার বলে এক ব্যক্তিকে খুন করা হয়েছিল, এবং তার পাশাপাশি জানা যাচ্ছে 2021 সালে যখন মামলা দায়ের হয় তখন থেকে কিন্তু এই অরূপ দাস ওরফে বাপি দাস কিন্তু পলাতক ছিল। তাকে কোনো রকম ভাবে পুলিশ তাকে তাদের নাগালের মধ্যে পায়নি, এবং পরবর্তীকালে তাকে হাতে নাগালের পাওয়ার জন্য 50,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই বা কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যম দিয়ে। কিন্তু এতদিন পর তাকে গুয়াহাটি আসাম থেকে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই, এবং তার পাশাপাশি জানা যাচ্ছে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ছিল, এবং 2021 সালের 19 অগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার অর্থাৎ এই অভিজিৎ সরকারের খুনের মামলা কিন্তু সিবিআই ওভারটেক করেছিল বা সিবিআইয়ের হাতে তারা নিয়েছিলেন, এবং পরবর্তীকালে 25 অগস্ট নারকেলডাঙ্গা থানায় এফআইআর নিজেদের হাতে নিয়ে নেন এই সিবিআই সংস্থা। তার পরবর্তীকালে জানা যাচ্ছে 2021 সালে এই 2রা অগস্ট এই অভিজিৎ সরকারকে খুন করা হয় কলকাতার শীতলাতলা লেনের সামনে থেকে। কিন্তু তারপর থেকে কিন্তু নিরুদ্দেশ ছিল এই অরূপ দাস ওরফে বাপি। এতদিন তাকে খোঁজা চলছিল, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যম দিয়ে কিন্তু আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই গোয়েন্দার মারফত দিয়ে কিন্তু জানা গেছিল সে গুয়াহাটিতে কোনো এক জায়গায় থাকছিলেন। তার ফলেই কিন্তু সিবিআই সেই জায়গায় হানা দেন এবং তাকে সেখান থেকে অর্থাৎ গুয়াহাটি থেকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই তাকে গুয়াহাটি থেকে কলকাতার পথে নিয়ে আসছেন, এবং আগামীকাল অর্থাৎ 7ই আগস্ট কিন্তু তাকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে 2021 থেকে 2025 সালে যে মেইন চার্জশিট, যে মূল চার্জশিট জমা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু মোট 38 জনের নাম ছিল। সেখানে জানা যাচ্ছে যেমন প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের সাথে সাথে কিন্তু প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ এবং প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের নামও কিন্তু সেই এফআইআর এর মধ্যে যুক্ত ছিল, এবং তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক ধারায় অভিযোগ দায়ের ছিল বলে জানা যাচ্ছে। সেই তথ্য অনুযায়ী কিন্তু এই বাপি দাস ওরফে অরূপ দাস কিন্তু পলাতক ছিল, এবং তাকে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু কোনো গোয়েন্দা সংস্থা কিন্তু তাকে হাতের নাগালে পাচ্ছিলেন না। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ আজ 2021 থেকে 2026 এতদিন তাকে খোঁজ চালাচ্ছিলেন, এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই গুয়াহাটি থেকে, এবং তাকে কলকাতার পথে আনা হচ্ছে, এবং আগামীকাল অর্থাৎ 7ই আগস্ট তাকে কিন্তু পেশ করা হবে আদালতে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।